আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। বড় চত্বরের উপরে শামিয়ানার ছাউনি, দস্তরখানা বিছিয়ে দেওয়া হয়েছে রোজাদারদের জন্য। ইফতার আয়োজনে ব্যস্ত স্বেচ্ছাসেবকরা। একপাশে বড় একটি প্লাস্টিকের গামলা, তাতে অন্তত 2000 মানুষের জন্য শরবত তৈরি হচ্ছে। প্রতিদিন গড়ে 20 কেজি চিনি, 18 বোতল রুয়াফজা, 1 কেজি লবণ আর 40 কেজি বরফ লাগে এই শরবত বানাতে। বিকেল ঘনিয়ে এলেই থালায় থালায় বন্টন করা হয় ইফতার। এখানে বড় ছোট কোনো ভেদাভেদ নাই, এখানে লয়ার আছে, আমি সরকারি কর্মকর্তাও বসে। রমজান এলেই এমন দৃশ্য দেখা যায় চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদে। প্রায় 25 বছর ধরে এখানে আয়োজন করা হয় এই গণ ইফতার। প্রতিষ্ঠার পর থেকেই ইফতারের ঐতিহ্য থাকলেও বড় পরিসরে এই গণ ইফতারের প্রচলন শুরু হয় 2001 সালে। মসজিদের খতিব সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহের জাবেরি আল মাদানির উদ্যোগেই এই আয়োজন শুরু হয়। সওয়াবের আশায় এখানে প্রতি বছর মুসল্লি পরিষদের পক্ষ থেকে এবং হুজুরের পক্ষ থেকে এই আয়োজনটিও করা। আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চট্টগ্রাম নগরের একটি ঐতিহাসিক নিদর্শন। 1667 খ্রিস্টাব্দে মোগলদের চট্টগ্রাম বিজয়ের স্মারক হিসেবে মসজিদটি নির্মাণ করেন শায়েস্তা খাঁর ছেলে উমেদ খাঁ। বড় খোলা চত্বর আর নকশা করা খিলানের মসজিদটি দিল্লি জামে মসজিদের আদলে অনন্য স্থাপত্যে গড়া। ছোলা, মুড়ি, বেগুনি, পেঁয়াজু, জিলাপি, শরবত, ইফতার আয়োজনের সব উপকরণই আসে মানুষের দান থেকে। সরকারের কোনো সাহায্যই নেয় না এখানকার কর্তৃপক্ষ। তারা জানান এই আয়োজনে মসজিদ কর্তৃপক্ষের 1 টাকাও খরচ হয় না। এখানে মানুষের দানের উপরে এটা নির্ভর করে, কোনো সরকারি অনুদান নাই। প্রচুর মানুষ সাহায্য করেন এই আয়োজনে। কেউ ছোলা, কেউ তেল, কেউ বেসন বা ডাল পাঠান, তবে কেউই নিজের নাম প্রকাশ করতে চান না। এমনকি এখানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন স্থানীয়রাই। প্রতিদিন প্রায় 8 থেকে 10 জন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে আসেন এখানে। মসজিদের খতিব জানান, এই রমজানে মুসল্লিদের ভিড় দেখা গেছে শুরু থেকেই। প্রথম রোজায় 3000-এর বেশি মানুষ ইফতারে অংশ নিয়েছেন। মসজিদের ইফতার আয়োজনে অংশ নেন সব শ্রেণীর মানুষ। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, শ্রমিক, রিকশা চালক, শিক্ষার্থী থেকে শুরু করে অসহায় দুস্থ লোকজনও আসেন এখানে। ইফতারির থালা ঘিরে তৈরি হয় এক অন্যরকম সমতা। স্থানীয়রা জানান, প্রতি রোজায় একবার হলেও ইফতার করতে আসেন এখানে। সবার সঙ্গে ইফতার করার আনন্দই আলাদা। শত শত রোজাদার আল্লাহর দরবারে হাত তুলছেন। কারো উসিলায় হয়তো রোজা কবুলও হয়ে যেতে পারে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।